খাইতেছি বাবা, পেট ভরে খাইতেছি। সত্যি বলতে একজন পুরুষের শখের নারী হতে আসলে চেহারা লাগে না, আমার কাছে মনে হয় লাগে ভাই ভাগ্য। যদি ভাগ্য আপনার ভালো হয় তাহলে, আর আপনি যদি শখের নারী হন আপনার হাজব্যান্ডের কাছে, তাহলে ভাই দুনিয়াটা এই সব কিছু আপনার কাছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের প্রিয় আবিদ আজানকে নিয়ে আজকে আমরা চলে গিয়েছিলাম সুন্দরবন রেস্তোরাঁতে। তো এখানে আজকে টুকটাক রাত্রে ডিনারটা করব, যেহেতু আজকে বাসায় রান্না করতে ইচ্ছে করছিল না। তো আপনাদের ভাইয়া বলতেছিল তাহলে ঠিক আছে চলো আমরা বাইরে গিয়ে আজকে খাওয়া দাওয়া করি, আর বাচ্চা দুইটাও যাওয়ার জন্য খুব বায়না করছিল। তো আজকে আমরা সুন্দরবন রেস্তোরাঁতে চলে গিয়েছিলাম, এটা জেলা পরিষদের পাশে আর কি অবস্থিত। তো আজকে আমরা এখানে আসলাম খাওয়া দাওয়া করতে। আপনাদের ভাইয়া হাতটা ধুয়ে তারপরে দেখছিল কোন খাবারটা অর্ডার দেওয়া যায়। তো আমাকে জিজ্ঞেস করছিল যে কি খাবো। এখানে মোরগ পোলাও, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, নান, গ্রিল, তারপরে চিকেন চাপ, মিষ্টি, এগুলো সবগুলোই পাওয়া যায়, সাথে হালিমও পাওয়া যায়। তো আমি আপনার ভাইয়াকে অর্ডার দিতে বললাম যে তোমার যা ইচ্ছা তুমি সেটাই অর্ডার দাও, কারণ ওর মন মতো খাবার খেতে আমার খুব বেশি ভালো লাগে, মানে খুব বেশি আমি ভালোবাসি। একটা চিকেন চাপ অর্ডার দেওয়া হয়েছিল, সাথে নান রুটি। আর আপনাদের ভাইয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছিল মাটন হালিম। আপনাদের ভাইয়া বলতে এখানে কোনো কথা নেই, ম্যাক্সিমাম টাইমে আপনাদের ভাইয়ার খাবার অলওয়েজ আমাকেই খেতে হয়, কারণ ও এটা খুব লাইক করে। আমরা কোথাও গেলে শেয়ার করে খাবার খাবো, এটা খুবই আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো ও বারবার বলে যে কোথাও গেলে যে না আমার খাবারটা শেয়ার করে খাও, মানে ও খুব পছন্দ করে এই জিনিসটা। এটা আমাদের বিয়ের পর থেকে আসলে এরকম সিস্টেমে চলে আসছে, কোথাও গেলে আপনাদের ভাইয়ার খাবারটা অলওয়েজ আমাকে খেতে হয়, বা ও খুব পছন্দ করে সেজন্য খাই। আর এখন তো বিয়ের 5 বছর আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখানে আপনাদের ছোট্ট আজান দেখুন কি পরিমাণ দুষ্টামি করছিল কাটা চামচটা দিয়ে। ও আসলে খুবই দুষ্ট, ও কখনোই কারো কথা শোনে না। ও সব সময় যতক্ষণ পর্যন্ত থাকবে শুধু দুষ্টামি আর দুষ্টামি, একা একা দুষ্টামি করবে, কেউ থাকলে দুষ্টামি করবে। আর আপনাদের ভাইয়ার সাথে দুষ্টামি করতে আজান খুব ভালোবাসে, আর আপনাদের ভাইয়াও খুব ভালোবাসে আজানের সাথে দুষ্টামি করতে, কারণ আজান তো খুবই ছোট্ট, মাত্র ওর 2 বছর 6 মাস। তো তেমন কোনো কিছুই বোঝে না, সেজন্য আপনাদের ভাই আরও বেশি দুষ্টামি করতে ভালো লাগে, মানে ভালোবাসে ওর সাথে। আমি একটু কমই দুষ্টামি করি, আমি সবসময় একটু আসলে ওকে শাসনের উপরে রাখি, একটু রাগারাগি করি, কারণ হয়তো আসলে বাচ্চা তো অতিরিক্ত দুষ্টামি করে আসলে রাখা যাবে না, সেজন্য আমি একটু আর কি ওদের শাসন করি। আপনাদের ভাইয়া অলওয়েজ ওদেরকে সবসময় একটু আদর ভালোবাসা দিয়ে রাখতে চায়, বলে যে দুইজন একসাথে শাসন করলে তো চলবে না। আর এখানে ওরা শুধু আর কি রুটিটা খাচ্ছিল, সাথে যে সালাদের যে ম্যায়োনিজটা ভরাই দিছে সেটা আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিল যে পাপা ভরাই দাও এটাই খাই। মানে ওদের ভাষা তো বোঝেনি, কি দুষ্টামি একটা ভাষা, আর খুব আদো টাইপের একটা ভাষা। বিয়ের আগে আমি কখনই স্পাইসি লাভার ছিলাম না, কিন্তু আপনাদের ভাইয়া খুব বেশি স্পাইসি খেতে পছন্দ করে। তো ওর সাথে থাকতে থাকতে এখন আমিও মানে স্পাইসি লাভার হয়ে গেছি। মানে কোথাও যাই বা বাসায় রান্না করি একটু স্পাইসি করে না রান্না করলে আমারও ভালো লাগে না, একটু ঝাল তেল মশলা একটু বেশি দিয়ে এখন আমিও খাই। আগে আসলে এতটা ঝাল খেতাম না। তো আজানও তেমন কিন্তু হয়েছে ঝালটা খেতে পারে না, কিন্তু আবিদ টুকটাক ঝাল খুব বেশি পছন্দ করে। এটা আপনারা অলওয়েজ কিন্তু ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন। তো আজানকে হালকা হালকা একটু ম্যায়োনিজ ভরিয়ে দিচ্ছিল, এটা একটু মিষ্টি টাইপের ছিল। তো আজান খুব ইজিলি খেতে পারছিল। চিকেন চাপটা কিন্তু খুব বেশি মজা ছিল, একটু ঝাল টাইপের ছিল। আপনারা চাইলে ঝালটা একটু কমিয়ে নিতে পারেন। প্লাস অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা দিয়েছে, আর অনেক সস ছিল, মানে একটু গ্রেভি টাইপের করে দিছে। তো আমরা খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। আর আবিদ আজান তো ওইভাবে খেতে পারে না এগুলো আসলে, সেজন্য ওরা ম্যায়োনিজটা দিয়ে ভরায় খাইতেছিল। তো ওদের জিজ্ঞেস করছিলাম যে অন্য কোনো কিছু নিবে কিনা, বলে না, ওরা আসলে শুধু আর কি নান রুটিটা খেতে খুব পছন্দ করে, ম্যায়োনিজ দিয়ে ভরায় বা লুচির সাথে ওরা খুব ম্যায়োনিজটা খুব বেশি পছন্দ করে। সেটা তো আপনারা অলওয়েজ ওদের খাবারটা দেখলেই কিন্তু বুঝতে পারেন। আর আজান খাওয়ার থেকে দুষ্টামি করে অলওয়েজ খুব বেশি, ও আসলেই খুব দুষ্ট আসলে। দুষ্টামানির একটা শেষ আছে, কিন্তু আমার বাচ্চাদের দুষ্টামানির কোনো শেষ নাই। আচ্ছা, আপনাদের বাচ্চারা কি এরকম এত পরিমাণ দুষ্টামি করে? আপনারা কমেন্টসে কিন্তু আমাকে জানাতে পারেন আমার বাচ্চাদের মতো এরকম দুষ্ট কিনা আপনাদের বাচ্চারা। মাটন হালিমটা
খুব বেশি ফ্লেভারফুল ছিল, এত পরিমাণ মজা। তো আপনাদের ভাইয়া বারবার বলতেছিল যে তুমি হালিমটা দিয়ে বেশি বেশি ট্রাই করো, এটা দেখো খুব বেশি মজা। তো সেজন্য আসলে হালিমটা দিয়ে আর কি বেশি খাওয়া হয়েছে। আসলে খুব বেশি মজা ছিল। ও বলতেছে যে এটা খাও, তারপরে যদি আমরা খাবারগুলো শেষ করতে পারি দেন আরেকটা আমরা অর্ডার দিব। আর হালিমটা আসলে খুব মজা ছিল। আর কোনো কিছু মজা না হলে আপনাদের ভাইয়া কখনোই কিন্তু খেতে পারে না। ও আসলে অনেক কিছু বেছে বেছে খাবার খায়, সব খাবার আসলে ও পছন্দ করে না। আর কোনো ধরনের মাছ তো তেমন ও খায় না, না বলতে না আসলে খায় না। ও খুব কম খাবার খায়, বাট খুব বেছে বেছে টাইপের খাবার খায়। তো আমি বা আমার বাচ্চারা মাশাআল্লাহ সব ধরনের খাবার খেতে খুব বেশি ভালোবাসি, ওরাও খুব বেশি ভালোবাসে। আর এখানে খাবার, প্রত্যেকটা খাবার খুবই টেস্টি ছিল। আর এটা তো জানেন নারায়ণগঞ্জে যে জেলা পরিষদ, ওইখানে সুন্দরবন বললে যে যে কেউ দেখে দিবে যে কি বাবা চুপ থাকো, হ্যাঁ শুয়ে পড়ো ঘুমাও। তো যে কেউই আর কি বলে দিবে খাবারটা। আর ওরা কি পরিমাণ দুষ্টামি করতেছিল দেখেন নান রুটিগুলো নিয়ে। আর নান রুটিটা কিন্তু ঘিয়ে ভেজে, মানে ঘিয়ের উপর দিয়ে ছড়াই দিছে, ভেজে না আর কি, উপর দিয়ে ছড়াই দিয়েছিলো। খুব সুন্দর একটা ঘিয়ে বাজার ফ্লেভার আসতেছিল, ভালোই লাগতেছিল। আমরা রেগুলার লাইফে যে ব্লগগুলো টুকটাক করি সেগুলো জাস্ট আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা আপনারা খুব বেশি পছন্দ করেন, সেজন্য আসলে দেওয়া হচ্ছে। আর দেখলাম ইদানিং আর কি আপনারা খুব বেশি আমাদের ব্লগটা চাচ্ছেন আর খুব বেশি পছন্দ করছেন, সেজন্য আসলে আপনাদের কাছে জাস্ট সামারি আকারে ছোট্ট একটা ব্লগ, আমরা কি করি, বাইরে খাওয়া দাওয়া করি, কিভাবে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে আনন্দ করি, সেটা জাস্ট আপনাদের কাছে একটু শেয়ার করি। अजन এই গেল আচ্ছা দাও খাও। Iria. Na ভালো আছে। Wow. খাইতেছে বাবা, পেট ভরে খাইতেছে। তো আজকের মতো আমাদের রাত্রে ডিনার শেষ, খাওয়া দাওয়া পুরোপুরি শেষ হয়ে গেছে। আবিদের পাপা আর কি আবিদকে নিয়ে হাঁটা ধুতে গেছে, আর আজান টুকটাক খাচ্ছিল আর দুষ্টামি করছিল। আর আমাদের এই ফ্যামিলি বা ছোট্ট খাবারের ব্লগ বা ডেইলি ব্লগ বা ট্রাভেল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টসে আমাদেরকে জানাতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 বেশি আপনাদেরকে ধন্যবাদ।